সত্যদা, বলছি ঝিল্লি তোমাকে কিছু দিতে চায়। কি দেবে গো ঝিল্লিমা? আসলে সত্য জেঠু, আজ আমাদের মিষ্টির জন্মদিন, তাই বড় মারা সবাই খুব ভালোবেসে পায়েস বানিয়েছে। ঠাম্মি মিষ্টিও আনিয়েছিল, আমরা সবাই খুব আনন্দ করে খেয়েছি, পাড়ার সবাইকে দিয়েছি। আর এটা আপনাদের জন্য। বাহ, দেখো আমাদের এই স্মল টাউন বা গ্রামে গঞ্জে মফস্বলে এই যে ব্যাপারগুলো এখনো কিন্তু মানুষ ধরে রেখেছে, অথচ শহরে যাও যে যার মতো। মিষ্টি যাও, এটা অন্যদিকে দাও। আরে বাবা বাবা, থাক 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 মা, তোমাকে অনেক আশীর্বাদ করছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক বড় হও। হ্যাঁ লক্ষ্মী। থাক মা, এসো। আচ্ছা, এতটুকু মেয়ে বিদেশে জন্ম, এত কিছু শিখে গেছে? আসলে দাদা, এই ঝিল্লিমাই সব শিখিয়েছে। ওই তো বাচ্চাগুলোকে সব সুন্দর সুন্দর শিক্ষা দিচ্ছে। মা বলছি, মিষ্টিকে তো খালি হাতে আশীর্বাদ করলাম, কিছু? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। এই তো এসে গেছে বাবা, এই হচ্ছে আমার বৌমা, সব দিকে একদম নজর আছে। আচ্ছা মিষ্টিমা, এটা তোমার জন্য। মিষ্টি, চোখ বোঝো তো দেখি, হাতটা দাও। থ্যাংক ইউ। যেন আজ আমরা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ অনুদি, বলছি আমরা বেড়াতে যাচ্ছি, তুমিও চলো না আমাদের সাথে, সবাই মিলে খুব আনন্দ করব। আমার বাড়িতে থাকতেই ভালো লাগে ঝিল্লি। এই এই দেখো, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। হ্যাঁ সত্যদা, কিছু মনে করো না, আসলে ঝিল্লি অনুমাকে কষ্ট দিতে চাই। হ্যাঁ, আসলে পাত্রটা তো এখানে নেই। অনুমা একা একা থাকে, চুপচাপ থাকে। ওই ঝিল্লি সেই জন্যই বলেছে বেড়াতে গেলে মনটাও একটু ভালো লাগবে, তাই না? আরে না না, আমি কিচ্ছু মনে করি না। আসলে সত্যতা কি জানো তো, ঝিল্লি আমাদের তেঁতুল পাতা বাড়ির একেবারে প্রাণ, যোগ্য বৌমা বলতে পারো। সব সময় হই হুল্লোড় করে থাকে, সকলকে নিয়ে, সকলকে আপন করে নেয়। হ্যাঁ, একবার আলাপেই কাউকে পর ভাবতে পারে না, এক আলাপেই একেবারে আপন করে নেয়। হ্যাঁ, আমি ঝিল্লিকে চিনে গেছি, যেরকম লক্ষ্মী সেই রকম মজা। কিন্তু ঝিল্লিমা, অনুমা কিন্তু মন খারাপ করে চুপচাপ হয়ে আছে তা নয়, ও প্রথম থেকেই কিন্তু চুপচাপ, এই আর কি। দেখবে আজকালের মধ্যে পার্থ যখন ফিরে আসবে তখন দুজনে মিলে একদম তোমাদের ওই বানর সেনায় জয়েন করে যাবে। তোমাদের এই নাম বানর সেনা তো? হ্যাঁ, ঋষির মুখে তো আমি তাই শুনেছি। ও ভালো কথা অশোক, হ্যাঁ তোমার কাছ থেকে দু তিনটে বইয়ের সাজেশনের দরকার আছে, একটু চলো তো আমার সাথে লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ, চলো সত্যতা, চল। এসো। জানো তো ঝিল্লি, সত্য জেঠু না এখনো ভাবে যে পার্থদা ঠিক একদিন একদিন ফিরে আসবে, অথচ পাড়ার সবাই বলে যে খুব বিপজ্জনক একটা কেসে সাংবাদিকতা করতে গিয়ে পার্থদা নাকি ফেঁসে গেছে। আদেও কোনোদিন ফিরে আসবে কিনা কেউ জানে না। এই নিন আপনাদের চা। দাদা, বড় বাবু, এটা একটু ধরো। অনুদি, শোনো না, বলছি আমাদের সাথে ঘুরতে না হয় নাই বাকি, তবে ফিরে আসার পর কিন্তু আমাদের বাড়ি একদিন যেতে হবে। হ্যাঁ, সবাই মিলে জমিয়ে আড্ডা দেবো। আরে নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো।
আজকে তোমরা পায়েস নিয়ে এসেছো, আমরা সেদিন প্রসাদ নিয়ে যাব। বুঝলে অশোক, আজ আমি আর অনুমাও একটু বাইরে যাচ্ছি। এটা খুব জাগ্রত থানের খবর পেয়েছি। যাই ওখানে গিয়ে ছেলেটার নামে পুজো দিয়ে আসি, যাতে ও সুস্থভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। অনুদি, হ্যাঁ হ্যাঁ, ফিরে এসে দেখা হবে কেমন? আমরাও পুজোটা দিয়ে আসি, তোমরা সাবধানে ঘুরে এসো। হ্যাঁ, দেখি দেখি, হ্যাঁ আমার ঝিল্লি মা মনে হচ্ছে আরো একজন ভালো বন্ধু পেয়ে গেল। হ্যাঁ, ঘুরতে যাচ্ছে, এক্সকারশন, তাই নাকি? তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি গো খেয়ালি। ঋষিকে শেষ করতে এসেছি, আর ঋষির খবর রাখবো না? আমি তো জানি যে ঋষি যাচ্ছে নিজের ওয়াটার প্ল্যান্ট নিয়ে R&D করতে। সেটা আমাদের বিজনেস ম্যাগাজিনের জন্য কভার করার ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। তুমি বোকা বুদ্ধি নিয়ে আমায় পোক করতে না এলেও আমি ঠিক যেতাম নিজের মতো। কি হলো ঝোড়া, চুপ করে গেলে যে? ঝিল্লিকে কিন্তু আটকাতে হবে, বারবার ও জিতে যেতে পারে না। ছোড়াস, বাড়ির কোনো বড় সদস্য থাকছে না। আমার মাদার ইন লস, ফাদার ইন লস, ঠাম্মিস কেউ থাকছে না তোমাকে দুটো বাজে কথা বলার জন্য। তুমি আর ঋষিস, মানে ঋষিসের কাছাকাছি আসার জন্য তোমার যা ইচ্ছে, তোমার যা উইশেস তুমি তাই করতে পারবে। আমি কিন্তু তোমাকে আমার হবু ছোট জাস ভাবি। বলো না, তুমি যাবে তো? হ্যাঁ ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ সো মাচ। এবার তুমি দেখো, এই এক্সকারশনে পথে পথে আমি ঝিল্লির জন্য কেমন কাটা বিছুতে বিছুতে যাই, আর তুমি ঋষিসকে কাছে টানতে 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 টানতে। এটা কিন্তু তোমার দায়িত্ব, পারবে তো? অফকোর্স। আর মিষ্টি হবো ছোট চল 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 মিষ্টি, খুব মজা হবে। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মেজদা ভাই, আরে মেজদা ভাই, তোর হলো দেখি ঝিল্লি, তুমি এখানে? মেজদা ভাই কোথায়? ওই তো দেখে এলাম, আমার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি চুলের বাহার করছে। বাড়িতে উঠবে, উঠলেই সমস্ত চুলের রং খেটে যাবে। ঠিক বলেছো। খেটে যাবে তো যাবে, আমিও ঠিক করে দেবে না, আমি আরো ঘেটে দেবো। আজকাল না ওনাকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগে। আজ আমরা যাচ্ছি কলেজ এক্সকারশনে। দেখি আমি একটু চলে যাই। এই যে গোড়া ম্যাডাম, ওনার ঘরে না চাপে না, অন্য জায়গায় গিয়ে বসুন। বিহেভ ইয়োরসেলফ। হাউ ডেয়ার ইউ! আমার ঋষির পাশে বসার যথেষ্ট অধিকার আছে। অধিকার না, দেখাচ্ছি এবার অধিকার কাকে বলে। সুজন